একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি যখন সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করেন, কেন কিছু ছবি আপনাকে থামায়? আর কেন 90% ছবি আপনি 1 সেকেন্ডেই স্কিপ করে দেন? ডিফারেন্স কোথায়? রেজুলেশন না, এআই না, টুল না। ডিফারেন্স হলো ভিজুয়াল সাইকোলজি। এআই দিয়ে অ্যাট্রাকটিভ ইমেজ বানানো মানে শুধু সুন্দর ছবি বানানো না, মানুষের চোখ থামানো। এখন আমরা শিখব কিভাবে এআই দিয়ে এমন ইমেজ বানাবেন যেটা স্ক্রল স্টপিং, সিনেমাটিক, প্রফেশনাল এবং মনিটাইজেবল। প্রথম একটা বিষয় জানুন, এআই ইমেজ জেনারেটর আর্টিস্ট না, এটা ইনস্ট্রাকশন ফলোয়ার। আপনি যদি অস্পষ্ট হন তাহলে আউটপুট অস্পষ্ট হবে, আপনি যদি সিনেমাটিক হন তাহলে আউটপুটও সিনেমাটিক হবে। এখন প্রথম একটা ভুল বলি, মানুষ শুধু সাবজেক্ট লিখে, লাইক আই স্টুডেন্ট ইজ স্টাডিং। এটা ডিসক্রিপশন, ডাইরেকশন না। অ্যাট্রাকটিভ ইমেজ বানাতে হলে আপনাকে 5টা জিনিস কন্ট্রোল করতে হবে: সাবজেক্ট, এনভায়রনমেন্ট, লাইটিং, ক্যামেরা, মুড। এই 5টা ছাড়া ইমেজ ফ্ল্যাট হবে। সো এবার আমরা চলে যাই আমাদের মূল ভিডিওতে। আমরা আজকে প্র্যাকটিক্যালি দেখাবো আপনি কিভাবে একটি স্টার্নিং এআই ইমেজ জেনারেট করতে পারবেন। আপনার এআই ইমেজ যত ভালো হবে, আপনি ভিজুয়ালাইজেশন তত ভালো পাবেন। এখন আমরা চলে আসছি আমাদের স্ক্রিনে, যেখানে আমরা আজকে যে টুলটি ব্যবহার করব সেটার সাথে পরিচয় করিয়ে দিই। ফার্স্ট আমরা এখানে টাইপ করব হুইস্ক। যখন আমরা হুইস্ক টাইপ করব অ্যান্ড সার্চ করব, প্রথম যে রেজাল্টটা গুগল ল্যাবস থেকে, সেটাই হচ্ছে আমাদের এক্সপেক্টেড আজকে এআই টুল, যেটা দিয়ে আমরা আজকে স্টার্নিং ইমেজ ক্রিয়েট করব। সো হুইস্ক হচ্ছে গুগলেরই একটি এআই মডেল যেটা স্টার্নিং ইমেজ জেনারেট করে। এবং এটার ব্যাপারে যদি শর্ট দিয়ে আমি আপনাকে ব্রিফ করি, তাহলে হুইস্ক হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি স্টার্নিং এআই ইমেজ ক্রিয়েট করতে পারবেন উইথাউট এনি টাইপ অফ ক্রেডিট সিস্টেম, মানে আনলিমিটেড। অবাক হচ্ছেন তাই তো? এটাই সত্যি। সো আমাদের মধ্যে অনেকে হয়তো বা এই প্ল্যাটফর্মের নামটি নতুন শুনছি। তো আমি শর্টলি এটার সাথে একটু পরিচয় করিয়ে দিই। সো ব্রাউজ গ্যালারিতে ক্লিক করলে এখানে আমরা একটা বাটন পাবো এন্টার টুলে। সো এখানে আপনি কিছু এক্সাম্পল দেখতে পারবেন যেগুলো জেনারেট করা হয়েছে গুগল উইস থেকে। Pretty cool, right? So from here, click on enter tool. যখন আমরা ক্লিক করব, so it will look like this. This is the interface. এবার আমাদের ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে this one, যেটা হচ্ছে description box where you can input your prompt ideas. আপনার যে প্রম্পটগুলো আছে সেগুলো আপনি ইনপুট করতে পারবেন। আপনি আপনার ইমেজ অ্যাড করতে পারবেন এখান থেকে। এটা হচ্ছে শাফল বাটন। আপনি যদি শাফল ক্লিক করেন, সে একটা র্যান্ডম প্রম্পট আপনাকে জেনারেট করে দিবে। সো এটা আমাদের কোনো কাজে লাগছে না। অ্যান্ড এটা হচ্ছে স্পেক্ট রেশিও। আমরা যদি শর্ট ভিডিও বানাই তাহলে অবশ্যই আমাদেরকে পোর্ট্রেট নিয়ে কাজ করতে হবে, যেটা হচ্ছে 9:16, যেগুলো হচ্ছে ইনস্টাগ্রাম রিলস, ফেসবুক রিলস অ্যান্ড দ্য ইউটিউব শর্টস, টিকটক, তাদের জন্য হচ্ছে এই পোর্ট্রেট, যেটা হচ্ছে 9:16। এবং লং ভিডিওর জন্য, যেটা হচ্ছে ইউটিউবে লং ভিডিও থাকে বা ফেসবুক ইনস্টাগ্রামে লং ভিডিও থাকে, তো সেই ক্ষেত্রে আমরা হরিজন্টাল ইউজ করব, যেটা হচ্ছে ল্যান্ডস্কেপ, যেটার রেশিও হচ্ছে 16:9। সো আমরা আজকে শর্ট ভিডিও নিয়ে কাজ করবো, তো আমি অ্যাসপেক্ট রেশিও 9:16 রাখছি পোর্ট্রেট। এরপর হচ্ছে এটা হচ্ছে সিড, যেটা আমরা কোনো চেঞ্জেস করবো না, অ্যাজ আমরা এটাকে রেখে দিব অ্যাজ ইট ইজ। এবার লেফট সাইডে আমরা যেই সেকশনটা দেখতে পাচ্ছি সেখানে 3টা অপশন আছে, যেটা হচ্ছে একটা হচ্ছে সাবজেক্ট, সিন অ্যান্ড স্টাইল। সাবজেক্ট হচ্ছে আপনি যদি কোনো কনসিস্টেন্ট ক্যারেক্টার নিয়ে কাজ করতে চান, তাহলে আপনার সেই ক্যারেক্টারের ইমেজটা জাস্ট এখানে আপলোড করে দিন, উইক্স বাকিটা সামলিয়ে দিবে। উইক্স বুঝে নিবে আপনার এটাই হচ্ছে কনসিস্টেন্ট ক্যারেক্টার, এবং আপনার প্রম্পটের মধ্যে যে ক্যারেক্টারের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে এই এক্স্যাক্ট ক্যারেক্টারটা, এবং সেই ক্যারেক্টার নিয়েই আপনাকে সকল ইমেজ ক্রিয়েট করে দিবে। তার মানে আপনি একটা ফুল ভিডিও ক্রিয়েট করতে পারবেন আপনার সেই এক্স্যাক্ট ক্যারেক্টার দিয়ে। প্রিটি কুল, রাইট? এরপর হচ্ছে সিন। আমরা হচ্ছে সিন অ্যাড করতে পারবো, লাইক আপনি কোথায় এটা তৈরি করতে চাচ্ছেন, লাইক জঙ্গলে, লাইক নদীতে, আর সমুদ্রে, অথবা বিচে, এনিওয়ার ইউ ক্যান, লাইক ঢাকা সিটি অর এনি আদার সিটি, ইউ ক্যান অ্যাড ইট। অ্যান্ড সে আপনার সাবজেক্টকে আপনার সিনের সাথে ইন্টিগ্রেট করে আপনার প্রম্পট অনুযায়ী আপনাকে আউটপুট দিয়ে দিবে। এরপর হচ্ছে স্টাইল, যেখানে আপনি এনি রেফারেন্স ইমেজ অ্যাড করতে পারেন, যেটার মধ্যে আপনি চাচ্ছেন যে আমার এরকম মুড লাগবে, কালার কারেকশন লাগবে, আমার এরকম লাইটিং লাগবে, অল অফ দিস। সো তখন সে এই স্টাইলটাও অ্যাডপ্ট করে নিবে। সো ইটস প্রিটি মাচ কুল। কিন্তু একটা বিষয় হচ্ছে, উইস্ক খুব শীঘ্রই ফ্লো নামে এআইতে মুভ করছে, যেটা অবশ্যই ফ্রি। অ্যান্ড আমরা ইনশাল্লাহ নেক্সটে ফ্লো নিয়ে কথা বলবো, কিভাবে আপনি ফ্লো খুব অ্যাট্রাকটিভ, খুব ইম্প্যাক্টফুল ভাবে ইউজ করতে পারেন। সো
টিল দেন আমরা উইস্ক ইউজ করব। সো আমরা এখন চলে যাই প্রম্পটে। প্রম্পট এটা হচ্ছে আমাদের প্রম্পট। সো অ্যাজ এ বিগিনার আমরা কোনো কমপ্লেক্স কিছুতে যাব না, কমপ্লেক্স বিষয়ে যাব না, আমরা অ্যাডভান্স এআই কোর্স অবশ্যই নিয়ে আসব। আমাদের সাথে যুক্ত থাকবেন অবশ্যই, ইনশাল্লাহ উই ক্যান ক্রিয়েট সাম অ্যামেজিং স্ট্যান্ডিং outputs that can gain millions of views and give you a passive income. So এখানে আমি একটা স্ক্রিপ্ট লিখেছি যেটা হচ্ছে আমার কনসেপ্টের সাথে বা আমার ভিডিও নিশের সাথে যায়। ফার্স্ট আপনার ভিডিও নিশ চুজ করতে হবে, আপনি কেমন ধরনের ভিডিও চাচ্ছেন। ওয়ান্স ইউ হ্যাভ চুজ, দেন আপনার ওই অনুযায়ী এআইকে প্রম্পট দিতে হবে বা ইনস্ট্রাকশন দিতে হবে। লাইক আমি বলেছি তুমি একজন সিনিয়র ইউটিউব স্ক্রিপ্ট রাইটার, তুমি সিন ডিরেক্টর, তুমি অডিয়েন্স সাইকোলজিস্ট, যে কিনা আমার নিশের যে ফান্ডামেন্টালসগুলো আছে লাইক এন্টারটেইনমেন্ট, ফানি, লাইফ মোরালস, ইমোশন, এগুলো সব কিছু বা স্টোরি টেলিংয়ে তুমি খুবই এক্সপার্ট উইথ ভিজুয়ালাইজেশনস। অ্যান্ড ফর আমেরিকান অডিয়েন্স, আমি এখানে অডিয়েন্স স্পেসিফিক করে দিয়েছি, কারণ সব কন্টিনেন্টের সব কান্ট্রিতে অডিয়েন্সের মাইন্ডসেট সেম থাকে না, কারণ তারা আলাদা আলাদা কন্টেন্ট দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং তারা অভ্যস্ত। লাইক বাংলাদেশি পার্সন অনেকেই আছেন যারা আমেরিকান কন্টেন্ট অনেক কন্টেন্টই পছন্দ করেন না, আবার আমেরিকানরা অনেকে আছে যারা বাংলাদেশি অনেক কন্টেন্টই পছন্দ করে না। সো অডিয়েন্স স্পেসিফাই করে দেওয়া আপনার জন্য একটা অ্যাডভান্টেজ। দেন ইয়োর গোল, আমি তাকে তার গোল বলে দিলাম এক সেন্টেন্সের মধ্যে যে তার মূল কাজটা কি, অ্যান্ড হচ্ছে আমি তাকে একটা মূল ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি, সেটাও হচ্ছে এক সেন্টেন্সের মধ্যে সে আমার জন্য শর্ট এক্সপ্লেনার স্টাইল ভিডিওর জন্য ভিজুয়াল ক্রিয়েট করে দিবে, আমাকে প্রম্পট, ভিজুয়াল প্রম্পট ক্রিয়েট করে দিবে। তারপর হচ্ছে ভিডিও টপিক, এখানে আমি আমার ভিডিও টপিক দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে আইডিয়া সেকশন, যেখানে আপনি আপনার ভিডিও আইডিয়াতে দিতে পারেন। লাইক একটা জেলে নদীতে মাছ ধরতেছে, এটা হচ্ছে আপনার আইডিয়া, চারপাশে বৃষ্টি হচ্ছে, জেলে মাছ ধরতেছে এবং সে একটা অনেক বড় একটা মাছ ধরছে, দ্যাটস ইট, এটা একটা আইডিয়া। সো আমার এখানে আমার জন্য একটা আইডিয়া সাজানো আছে, আমি কেমন ভিডিও চাচ্ছি। তারপর হচ্ছে লেন্থ, যেটা হচ্ছে শর্ট। আমরা আগের ক্লাসে শর্ট ভার্সেস লং ফর্ম ভিডিও এক্সপ্লেন করেছি, ওইখান থেকে আপনারা জানতে পারছেন যে 1 থেকে 2 মিনিটসের যে ভিডিওগুলো হয় সেগুলো হচ্ছে শর্টস। আপনি লেস দেন 1 মিনিট ক্রিয়েট করতে পারেন অথবা মোর দেন 1 মিনিট ক্রিয়েট করতে পারেন, ডাজেন্ট ম্যাটার। তারপর হচ্ছে স্টাইল অ্যান্ড স্ট্রাকচার টু ফলো, আপনাকে যেই স্ট্রাকচার বা স্টাইলটা ফলো করতে হবে, কেমন স্টাইল ফলো করবেন। ভিডিও কন্টেস্ট, এখানে আমি অডিয়েন্সের ব্যাপার বলে দিয়েছি, এখানে আমি টোন বলে দিয়েছি, যেখানে বোঝাচ্ছে আমার ভিডিওর মধ্যে কি কি বিষয়গুলো মূল হিসেবে থাকবে। তারপর হচ্ছে ক্যারেক্টারের বর্ণনা দিয়ে দিয়েছি, আমি কেমন ক্যারেক্টার চাচ্ছি, লাইক দিস, অল অফ দিস। সো অ্যান্ড এখানে হচ্ছে হার্ড রুলস। হার্ড রুলস এখানে হচ্ছে আপনি দেখতেছেন কিছু নেগেটিভ মার্কিং। সো এটার মানে কি, আপনি উপর থেকে এই পর্যন্ত যতটুকু প্রম্পট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ক্লিয়ার ইনস্ট্রাকশন অথবা পজিটিভ প্রম্পট আপনি বলতে পারেন, বা ক্লিয়ার ইনস্ট্রাকশনাল প্রম্পট। কিন্তু এতটুক যেটা আছে সেটাকে বলা হয় নেগেটিভ প্রম্পট। নেগেটিভ প্রম্পট আপনাকে কি করে, নেগেটিভ প্রম্পট আপনাকে কন্টেন্টটাকে অথবা স্ক্রিপ্টটাকে ফিল্টারাইজ করতে সাহায্য করে। এর মানে আপনি এআইকে বলে দিচ্ছেন যে আপনি এগুলা চান না। সো আপনি যেগুলো চান আর আপনি যেগুলো চান না তার দুইটার মাঝখানে যে ব্যালেন্সটা আসবে সেটাই হচ্ছে আপনার ফিল্টারাইজড আউটপুট। সো এর ক্ষেত্রে আপনি বেশি অ্যাকুরেট তথ্য, বেশি অ্যাকুরেট স্ক্রিপ্ট অর এনিথিং ইউ আর জেনারেটিং উইথ এআই, সেটা খুব অ্যাকুরেট হবে। গেল এটা। এবার নেক্সটে যাওয়া যাক। আমাদের প্রম্পটের ক্ষেত্রে আমরা এখানে প্রম্পটটা সেন্ড করে দিয়েছি অলরেডি চ্যাট জিপিটিকে, দ্যাটস ইট। চ্যাট জিপিটি, হ্যাঁ আমরা অবশ্যই চ্যাট জিপিটি ইউজ করতেছি, আপনি জেমিনাই ইউজ করতে পারেন, আপনি গ্রক ইউজ করতে পারেন, হোয়াট এভার ইউ আর কমফোর্টেবল উইথ। সো এখানে দেখা যাচ্ছে সে আমাকে ফুল একটা স্ক্রিপ্ট দিয়ে দিয়েছে ভিডিওর জন্য, এবং আপনি যদি ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে অথবা ক্যারেক্টারের মধ্যে হচ্ছে ভয়েস রাখতে চান সেই ক্ষেত্রে সে ন্যারেশনও দিয়ে দিয়েছে, দ্যাটস ইট। সো ইটস প্রিটি অসাম অ্যান্ড কুল। সো এই যে হচ্ছে ভিজুয়াল, যেটা হচ্ছে আমাদের ইমেজ জেনারেশন প্রম্পট। সো আমরা এটাকে ইউজ করব, বাট ফার্স্ট আমরা আমাদের একটা কনসিস্টেন্ট ক্যারেক্টার বিল্ড করব। সো তার জন্য আমি এখানে একটা প্রম্পট ক্রিয়েট করেছি। সো আমি যদি এটাকে কপি করি এবং উইজকে যেটাকে পেস্ট করি, জাস্ট লাইক ইট, অ্যান্ড অরেঞ্জ অ্যান্ড হোয়াইট প্যাটার্ন ক্যাট, কিউট 3D ডিজনি পিক্সার স্টাইল কার্টুন ক্যাট। সো এটা আমি বললাম স্টাইলের কথা বলে দিয়েছি। সো ডিজনি পিক্সার স্টাইল কার্টুন, এটা যদি আমি সার্চ করি, যদি আমি আপনাকে দেখাই, এটা হবে লুক লাইক দিস, দিস অল আর ডিজনি পিক্সার কার্টুন। সো আমরা অলওয়েজ আমরা অনেকেই এর মধ্যে অনেক কার্টুন অলরেডি দেখেছি, টিভিতে, মোবাইলে, এনিওয়ার আমরা ডিজনি অনেক কার্টুনই হয়তো বা দেখেছি এবং দে আর লুকিং প্রি এন্টারটেইনিং।
সো আমি এমনই একটা ক্যারেক্টার বিল্ড করতে চাই যেটা হচ্ছে ক্যাট থাকবে, তারপর হচ্ছে আমি তার স্কিন বা তার বডি বিল্ডের ব্যাপারে বলে দিয়েছি, তার আইসের ব্যাপারে বলে দিয়েছি, তার বিহেভিয়ারের ব্যাপারে বলে দিয়েছি, দেন তার এখানেও তার বিহেভিয়ার বলা আছে, তারপর হচ্ছে তার আউটফিটের কথা বলা হয়েছে যেটা হচ্ছে হোয়াইট ফ্ল্যাট অফ হোয়াইট ফ্ল্যাট টি শার্ট অ্যান্ড ব্ল্যাক প্যান্ট। সো আমি ব্ল্যাক প্যান্টটাকে চেঞ্জ করে আমি এখানে দিব ব্লু জিন্স জিন্স। সো তারপর হচ্ছে হোয়াইট মিনিমাল ব্যাকগ্রাউন্ড। কেন আমরা হোয়াইট মিনিমাল ব্যাকগ্রাউন্ড রাখছি? কারণ হচ্ছে আমরা এটাকে কনসিস্টেন্ট ক্যারেক্টার হিসেবে ইউজ করব, তো এটার পিছনে কোনো ধরনের অবজেক্ট বা পাশে উপরে নিচে কোথাও কোনো অবজেক্ট না থাকাই ভালো। আমি সেন্ড ক্লিক করার সাথে সাথেই আমাকে ও ইমেজ জেনারেট করতে শুরু করে দিবে, অ্যান্ড ইটস লুকিং প্রিটি মাচ অসম আই থিঙ্ক। লেটস সি এটা আমাকে কেমন ধরনের আউটপুট দেয়। সো এখানে দেখা যাচ্ছে আমাকে একটা আউটপুট দিয়েছে যেটা খুবই কিউট, বাট আমি চাচ্ছি একটু লম্বাটে অ্যান্ড লাইক আর একটু হ্যান্ডসাম, দ্যাটস ইট। সো এখানে যদি আমি বলি যে লাইক হি ইজ অ্যাক্ট লাইক হিউম্যান, হি ইজ টল অ্যান্ড হ্যান্ডসাম, আমি আবার সেন্ড করে দিছি নতুন ভাবে, তো দেখি এবার কেমন আউটপুট পাওয়া যায়। এভাবে আপনার রিফাইন করতে হবে, বারবার আপনাকে রিফাইন করতে হবে যতক্ষণ না আপনি আপনার এক্সপেক্টেড ক্যারেক্টার পেয়ে যাচ্ছেন। সো লাইক লাইট ওয়েট, ওকে লাইট ওয়েট, উই ডোন্ট নিড লাইট ওয়েট রাইট নাও। সো আমরা এটাকে আবার সেন্ড করে দিব। সো এখানে হচ্ছে জেনারেট হচ্ছে। সো উইথ ইউজুয়ালি দুইটা ইমেজ জেনারেট করে দেয়, তো আপনি পাবেন দুইটা চয়েস। যদি এই দুইটা পছন্দ না হয় আপনি আবার দুইটা ক্রিয়েট করতে পারবেন, দ্যাটস লাইক ইট। সো ওকে, এখানে একটা দিছে অ্যাকচুয়ালি, অ্যান্ড দিস ওয়ান ইজ ভেরি গুড। সো হি ইজ টল অ্যান্ড হ্যান্ডসাম লাইক। সো আমরা একটা জেনারেট করে ফেলেছি, এই যে এটা আমার কাছে খুবই ভালো লাগছে, তো আমি এটাকে ডাউনলোড করে নিই। সো এটা হচ্ছে ডাউনলোড বাটন, এটা হচ্ছে শেয়ার বাটন। আপনি এটাকে ফেভারিট করে রাখতে পারবেন, আপনি এটাকে লাইক দিতে পারবেন। থামস আপ দিলে বোঝা যাবে যে এআই বুঝবে যে এই স্টাইলটা আপনি প্রেফার করতেছেন, এবং এই স্টাইলটা তার নলেজ বেসে সে ক্যাপচার করে রাখবে যে আপনার এমন ধরনের দরকার। অ্যান্ড আপনি যদি কোথাও কোনো রিফাইন করতে চান, তো আপনি রিফাইনে ক্লিক করবেন এবং এখানে আপনি দিতে পারেন যে আপনি কি চাচ্ছেন, কি চেঞ্জ করতে চাচ্ছেন এটার মধ্যে, দ্যাটস ইট। সো এখানে হচ্ছে আমরা আবার ক্যারেক্টারটা নিয়ে আসবো। সো আমরা হচ্ছে কনসিস্টেন্ট ক্যারেক্টার হিসেবে আমাদের এই ক্যারেক্টারটা ইউজ করব। সো হিয়ার ইট ইজ। সো এটা হচ্ছে অ্যানালাইজ করবে। এবার হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে প্রম্পটে যাব, যেখানে হচ্ছে আমরা প্রম্পট জেনারেট করেছি, এবং ফার্স্ট যে সিনটা সেটার মধ্যে বলা আছে এই যে এই বিষয়টা। সো আমরা এটাকে কপি করব। এখানে দেওয়া আছে রেইন ফলিং, মানে এনভায়রনমেন্টের কথা বলা হয়েছে, লাইক আউটসাইড লাক্সারি হোটেল, এটা হচ্ছে এনভায়রনমেন্ট। আই স্কিনি অরেঞ্জ ক্যাট scrubs a shiny sports car while guests walking past ignoring him. All these things are actually described in a short language. So আমি এখানে কি করব, আমি হচ্ছে এটাকে অ্যাড করব, সরি নট দিস। সো আমরা এখানে অ্যাড করব, এটাকে অ্যাড করার পরে হচ্ছে আমরা এখানে বলবো স্কিনি অরেঞ্জ ক্যাট, না দ্য অরেঞ্জ ক্যাট। দা মানে হচ্ছে আমি এটাকে নির্দিষ্ট করে বলে দিলাম যে আমি এই ক্যারেক্টারটাকে চাচ্ছি এই প্রম্পটের মধ্যে। এই বললে সেটা স্পেসিফিক হয় না, যে কোনো একটা বিড়ালকে বোঝায়। সো এই ক্ষেত্রে আপনাকে একটু স্মার্ট হতে হবে। সো দেয়ার ইজ সামথিং ইস্যু উইথ দ্যাট। সো উইচ নিয়ে আজকে হয়তো বা কোথাও কোনো ইস্যু আছে। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, ইট অ্যাকচুয়ালি ওয়ার্ক ওয়েল। সো এটা জেনারেট হওয়া শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে দুইটা আমাকে অপশন দিচ্ছে। সো আমি যেগুলো পছন্দ করতেছি না সেগুলো আমি ডিলিট করে দিতে পারি, জিস উইথ দিস ট্রাশ আইকন হিয়ার। সো আমি ট্রাশ আইকনের মাধ্যমে ডিলিট করে দিচ্ছি। সো দেখুন কত সুন্দর একটি আউটপুট দিয়েছে, এবং সেই ইনভায়রনমেন্ট অনুযায়ী কিছু দেখেন যে ব্যাকগ্রাউন্ডে যেই গেস্টগুলো আছে তারাও হচ্ছে লাইক লাইক এনিমালস, নো হিউম্যানস। সো এটাই হচ্ছে স্পেশালিটি। সো আপনার এখান থেকে আপনার একটা চুজ করতে হবে। আই লাইক দিস ওয়ান হিয়ার। সো দেখতে পাচ্ছেন একটা লাক্সারি কার সে পরিষ্কার করতেছে, তার আবার হচ্ছে তার রেইনি একটা ইনভায়রনমেন্টে। অথবা আপনি চাইলে এইটাকেই আবার হচ্ছে অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করে, পোর্ট্রেট সিলেক্ট করে আবার যদি দেন, তাহলে দেখা যাবে সে জেনারেট করে স্টার্ট করে দিছে। সো হিয়ার ইট ইজ, আপনি দেখছেন যেখানে জেনারেট হচ্ছে, তো আপনাকে একটু ওয়েট করতে হবে এটা জেনারেট হওয়া পর্যন্ত। সো এই যে দেখতে পাচ্ছেন আমাকে হচ্ছে ও 3টা আউটপুট দিছে এখানে। এই যে দেখতে পাচ্ছেন যে এটা আমার কাছে খুবই ভালো লাগছে, টু বি অনেস্ট, অ্যান্ড আমরা এটা নিয়ে কাজ করবো। সো আমি এটাকে ডাউনলোড করে নিলাম। দিস ওয়ান ইজ আওয়ার ফার্স্ট সিন। সো আমি এটাকে রিনেম করে রাখি, লাইক দ্য সিন 1, দ্যাটস ইট। এরপর হচ্ছে দ্বিতীয় ছবিটি আমরা ক্রিয়েট করব। সো দ্বিতীয় ভিজুয়াল হচ্ছে এইটা, এখান থেকে হচ্ছে আমরা কপি করব, লাইক
দিস। এবার আমরা হচ্ছে সেকেন্ড প্রম্পটটা হচ্ছে কপি করব ভিজুয়ালাইজেশনের জন্য, সরি ফর দ্যাট। ওকে, কপি, এবং হচ্ছে এটা আমি এখানে পেস্ট করে দিব, পেস্ট করে দিব জাস্ট। সো এখানে হচ্ছে ও জেনারেট করে স্টার্ট করে দিছে। সো মাঝে মাঝে হচ্ছে যদি এটা কোনো ধরনের ইরোল দেয় তাহলে আপনি মাল্টিপল টাইম ট্রাই করতে পারেন অ্যান্ড এটা ক্যাচ করে ফেলবে। ফ্রি এআই ভাই, টু বি অনেস্ট, দিস ইজ আ ফ্রি, ইউ ডোন্ট নিড টু স্পেন্ড আ সিঙ্গেল পেনি for it, but actually this time looks like there is something wrong with it. And এবার দেখুন এটার আউটপুটটা দেখুন কতটা সুন্দর হয়েছে। সো আমি হচ্ছে এটাকে সেকেন্ড ইমেজ হিসেবে নিয়ে নিব, এটাকে আমি বলবো সিন টু, SCENE2, সিন টু দিয়ে সেভ করব। সেভ করা শেষ। এবার হচ্ছে এগুলোকে আমরা ভিজুয়ালাইজেশন বা ভিডিওতে ক্রিয়েট করব। সো নেক্সট ভিডিওতে আমরা দেখব এই ইমেজগুলোকে, এই এআই ইমেজগুলোকে কিভাবে ভিডিওতে কনভার্ট করা যায়। সো আমাদের সাথে থাকুন, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।